প্রিয় দর্শক, আজকের ভিডিওর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। ভিডিওর মূল বিষয় হচ্ছে খানজাহান আলীর মাজার সংলগ্ন যে পুকুরে ধলাপাড় নামের যে কুমিরটি, সে কুমির কর্তৃক একটা প্রতিবন্ধী মার ছোট্ট শিশু বাচ্চা রাত 8:30টার দিকে যখন মহিলা ঘাটে গোসল করতে নামে, তখন এই ধলাপাড় নামক কুমিরটি তাকে ধরে টেনে নিয়ে যায়। প্রায় 9 ঘন্টা উদ্ধার অভিযান শেষে ওই স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। এখানে জনমনে অনেক প্রশ্ন উদ্বেগ হয়েছে। এই পানিতে কুমির কেন রাখতে হবে? কুমির থাকলে উপকারটা কী? এই যে লোককথা বা লোক সংস্কৃতির বা অন্ধ ধর্মীয় কুসংস্কার, কুমির যদি খানজাহান আলীর আশীর্বাদ পুষ্টই হয়, তাহলে সে মানুষ হত্যা করবে কেন? এর আগে একটা নিরীহ প্রাণী কুকুরকে হত্যা করছে, এর আগেও সে অনেক ঘটনা এমনই ঘটাইছে। হিংস্র প্রাণীর যে কোনো ধর্ম নেই, এই ফাতেমা নামের শিশু বাচ্চা হত্যার তার প্রমাণ। এবং হিংস্র প্রাণী যে কোনো নিয়ম মানে না, কোনো ধর্মীয় আচরণ দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এই কুসংস্কারগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাজারে মাজারে যে কুসংস্কারগুলো, পানি পান করা থেকে শুরু করে এই যে কুমিরকে মানত করা, এগুলো কুসংস্কার। এগুলোর থেকে আমাদের বের হয়ে আসার এখনই সময়। না হলে এই ধরনের নির্মম মৃত্যু ঘটতেই থাকবে। যেহেতু ওখানে মাজার, এখানে মানুষের অজু করার প্রয়োজন পড়ে, বাৎসরিক ওরস মাহফিল হয়, এই কুমিরগুলো এখানে থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা বারবার থেকেই যায়। আর যদি একান্তই বা রাখার প্রয়োজন পড়ে, তাহলে এগুলোকে একটা নির্দিষ্ট এরিয়া বা গণ্ডি করে দেওয়া উচিত এবং মানুষের গোসল, মানুষের অজু করা, এগুলোকে নিরাপদ করে দেওয়া উচিত। না হলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেই যাবে। ফাতেমার মৃত্যু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। ফাতেমার মতো অসংখ্য নিরীহ শিশু বাসস্ট্যান্ড, রেল স্টেশন, ফুটপাথে থাকে, মাজারে থাকে। এই ধরনের বাচ্চাগুলোর জন্য কি রাষ্ট্রের করণীয় কিছু নেই? রাষ্ট্রগুলো এগুলোতে নিয়ে কি শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, অন্নর ব্যবস্থা করতে পারে না? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক বড় বড় প্রকল্প থাকে। এইসব পথশিশুদের নিয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলে তারা যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হবে, দেশ, সমাজ, রাষ্ট্রও এগিয়ে যাবে। আজকে এটুকুই, অন্য দিন বাকি অংশ বলবো।